नमस्कार बंधुरा सर्बानिस किचेन चैनेले आमार सकल बंधु जे जेखान थेके देखछो सकलकेई महालयार प्रীতি शुभेच्छा और भालोबासा जानिए आजकेर भिडियो आमी शुरू करलाम। आज के जेहेतु महालया ताई बानिये फेललाम एकटी निरामिष रेसिपि। सेई निरामिष रेसिपिटा कि सेटा तोमरा थाम्बनेल देखे नियेछो, ताहले एबार देखे नाओ किभाबे आमी रेसिपिटा तैरी करलाम। बंधुरा आज के आमी करबो एकदम सम्पूर्ण एकटा निरामिष रेसिपि। देखो आमी एखाने मटर डाल निये निয়েছি। এই मटर ডালটাকে আমি 3 ঘন্টা আগে 3.5 ঘন্টা হবে তার আগে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি ডালটাকে প্রথমে বেটে নেব। আচ্ছা, রেসিপিটা আমি করছি কি বলো তো, মটর ডালের ডালনা। আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখানোর, দেখে নাও। তোমরা তো বাড়িতেও করো, আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। देखो डालटाके आमी मिक्सिंग जारे निये निलाम। एबारे एर मध्य आमी दिये देबो एक टुकरो आदा और लंकाटा जे जार परिमाण मतन, आमी सेई एकई कथा बोली जे जार जार परिमाण मतन आमी आमार परिमाण मतन निये निलाम। ताहले आमी दिये दियेछि दुटो और एकटुखानि लंका। और एर मध्य दिये देबो आमी एकटा जिनिस, देखो देखो एकटुखानी आमी हिंग दिए दिচ্ছি। এই হিং দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু বেড়ে যায়। দেখবে বড়া করলে একটু হিং দেবে, নিরামিষ দিলে খুব ভালো লাগে টেস্টটা। তাহলে চলো এটাকে আমি বেটে নিয়ে আসি। দেখো ডালটা বাটা হয়ে গেছে, আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে, অল্প একটু কালো জিরে দিলাম। মটর ডালের বড়াতে কালো জিরে দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো নুন, নুনটা সেই পরিমাণ মতন দিয়ে দেবো। একটু হলুদ আর দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে কি হবে, একটু মটর ডাল মিষ্টি মিষ্টি ভাল লাগে, স্বাদ আসবে, স্বাদটা বাড়বে। দেখো একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা সবকিছু দেয়া হয়ে গেছে। এবার দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। চলো মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি প্রথমে বড়াগুলো ভাজবো, যার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। দেখো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো করে নেব। আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, নাহলে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা হবে কাঁচা। দেখো বন্ধুরা প্রথম ব্যাচের বড়াগুলো হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব। আবারও আমি আরেকটা বড়া হবে আমার, সেটাও দিয়ে দেবো। নিরামিষ রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমার মনে হয় আমিষ রান্নার থেকে আমার নিরামিষটা বেশি ভালো লাগে। আমিষও ভালো লাগে, আমি রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমার যদি কেউ খায়, খেয়ে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ড, আমাদের বাড়ির সবাই, শুধু আমার হাজবেন্ড না, আমার মেয়ে, আমার হাজবেন্ড সবাই খেতে ভালোবাসে। সেই জন্য আমি রান্না করতেও ভালোবাসি। রান্না করাটা মানে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা আমার
ছোটবেলা থেকেই কি বলতো বন্ধুরা, আমার হবি ছিল রান্না করা। ছোটবেলাতে আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন আমি প্রথম চাউমিন করি। এরকম আস্তে আস্তে আমি মায়ের কাছে একটু একটু করে শিখেছি। তারপর তো তখন পড়াশোনা নিয়ে থাকতাম, অত বেশি কাজ টাজ করতে হতো না, করতামও না। শ্বশুরবাড়িতে আসার পর তারপর তো সবকিছু আস্তে আস্তে শিখে যায়। মেয়েরা সবকিছুই শিখে যায়, সবকিছুই পারে, সবাই সব কাজটাই পারে, তাই না বন্ধুরা? কোনো কাজ যে পারি না বলে এমন কোনো কাজ নেই। একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি, কালকে রাত্রির বেলা আমার মেয়ে রাত 12:30টার সময় পোলাও করে খাচ্ছে। কি তার পোলাও খেতে ইচ্ছে গেছে, সে বাইরে থাকে, হস্টেলে থাকে, মেসে খায়। মেসের খাবার তো জানোই, সবসময় ভালো খাবার যে থাকে তা না, ভালোও লাগে না। আর একই খাবার খেতে খেতে ওদের মুখটাও ভালো লাগে না। তাও নাইট ক্যান্টিন আছে, খায় মাঝে মাঝে, কিন্তু ওর ইচ্ছে গেছে কালকে যে পোলাও খাবে। আমাকে বলেছিল এবারে মা একটু চাল নিয়ে এসে, তো অনেক সময় ওদের ভাত খেতে ওর ভালো লাগে না, সেই জন্য ওকে একটুখানি বাসমতি রাইস দিয়ে এসেছিলাম যে মাঝে মাঝে করে। আর ওর কাছে সবই আছে, ইলেকট্রিক কুকার থেকে রাইস কুকার, ইলেকট্রিক কেটেল, রাইস কুকার সব কিছুই রেখে দিয়েছে। অতএব যখন যা লাগে ও করে খেয়ে নেয়, কেন ও আমাদের মতন খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, সেই জন্য কালকে বলছে যে মা আমি কিভাবে একটু পোলাওটা করবো, তুমি একটু দেখিয়ে দেবে। আমি বলছি পোলাও করতে হবে না, মেসেতে যেয়ে খেয়ে আয়। তারপরে কি না করবো, যখন ইচ্ছে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে কর, তাহলে নে চাল বার কর বলে চালটাকে ভেজাতে বললাম। তখন রাত্রি 9:30। আমি তাহলে এবার আধ ঘন্টা পর তাহলে এবার পোলাওটা করে নে। বলে না আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছে, আমি এখন করতে পারবো না। কেন না, মাথায় আমি এখন একটু শোবো। তো শুয়ে এবার মেয়েকে আমি ফোন করছি, মেয়ে ফোন ধরে না। আমি ওর বাবা বলছে, ওর বাবা আবার ভয় পেলাচ্ছে যে কোথায় গেল মেয়ে, এখনো ফোন ধরছে না, ওর বাবাও করে যাচ্ছে। তারপরে আমি বলছি না ও শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও মা রাত্রি 12:30টার সময় আমাকে ফোন করে বলছে মা এবার বলো আমি কিভাবে করব। চিন্তা করতে পারছো, রাত্রি 12:30টার সময় মেয়ে উঠে রান্না করলো, তারপরে খেলো। বাইরে থাকলে মেয়েদের যে কত রকমের অসুবিধায় পড়তে হয় যে তার ঠিক নেই। খাওয়া নিয়ে মেন অসুবিধা। আমার মেয়ে তো বাড়ির খাবার খেতে খুব ভালোবাসে, আর সেই খাবারটাই ওর মেসের খাবার ভালোই লাগে না, প্রায় সময় তো কিনে কিনেই খায়। আর কি করবো, হয়েই এসছে, আর কটা মাস আছে, হয়ে গেলে যেন নিশ্চিন্ত বাবা ঘরের মেয়ে ঘরে চলে, তারপর দেখা যাবে। যেখানে চাকরি বাকরি করবে সেখানে হয়তো আমি যাব, কিংবা শিখিয়ে দিতে হবে ওকে সবকিছু। তাহলে বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে আমার বড়াগুলোও প্রায় ভাজা হয়ে গেল, আর একটু হবে। দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আলুগুলোর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। এদিকে আলু ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছি যাতে আলুগুলো একটু সুন্দর করে ভাজা হয়। এবার দেখো আমি একটা বাটি নিয়েছি, মশলাগুলোকে আমি এর মধ্যে সব একে একে নিয়ে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দেবো পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন দিয়ে দিলাম।
এবার এইটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে আমি মশলাটাকে ভালো করে গুলে রেখে দিলাম। মশলাটা এরকম বাটির মধ্যে কোনো কিছু পাত্রের মধ্যে নিয়ে নিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু মনেও থাকে। আমি তো আগে বিয়ের পর এরকম বাটির মধ্যে আমার শাশুড়ি মা শিখিয়েছিল যে সব কিছু বাটির মধ্যে এরকম নিয়ে নাও, নিয়ে পেস্ট করে নেবে, তাতে কি হবে সব কিছু মনে থাকে। তখন তো অত রান্না টান্না পারতাম না, ম্যাক্সিমাম রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তারপর তো নিজে নিজে অনেক রান্না শিখেছি। যখন রান্নাটা আমার একদম রান্না আগেই হবি ছিল, প্যাশন যখন হয়ে গেল আমার রান্না করতে, এখন তো খুবই ভালো লাগে। বিয়ের প্রথম তো পারতাম না, তখন শাশুড়ির কাছে কথাও শুনতে হতো, কোনোটায় নুন বেশি হতো, নুন কম হতো। তখন শাশুড়ি মা বলতেন যে এরকম করে তুমি একটা বাটির মধ্যে কিংবা একটা পাত্রে নিয়ে নেবে, দেখবে সমস্ত কিছু মনেও থাকবে আর ঠিকঠাক হবে। সেইটাই আমি ইউজ করি, ফলো করি সেই রকম ভাবে। তাহলে দেখো এখানে আমি সব কিছু নিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এই টমেটোটাকে আমি একটু পেস্ট করে দেব। দেখো এদিকে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু লাল করার কোনো দরকার নাই। আর আমি কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা আর পাল্টালাম না। অনেক সময় করি সর্ষের তেলেতেও করি, বড়াগুলো সাদা তেলে ভেজে নিই, সর্ষের তেলে করি, কিন্তু তেলটা আর পাল্টানোর দরকার নেই। তোমরা চাইলে এটা সর্ষের তেলেতেও করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো তেজপাতা ফোড়ন দিলাম ছোট ছোট বলে, আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু ফোড়নটা ভাজা হবে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে মশলাটা দিয়ে দেবো। বাটির মধ্যে একটু জল দিয়ে সেই বাটি মশলা যে একটু লেগে থাকে সেটাকেও দিয়ে দেবো। এই সময়টা আমি একটু দিয়ে দেবো হিং। হিংটা দিলে কি হবে বলতে, একদম 1 পিঞ্চ মতন হিং দেবে। হিংটা দিলে পরে নিরামিষ রান্নার একটা টেস্ট আসে। মশলাটা নাড়াচাড়া করতে করতে আমি যে টমেটোর পেস্টটাকে করে নিয়েছি সেই টমেটোর পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ। দেখো বন্ধুরা এই সময় আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো না মশলার মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো একটু চিনি, এক চা চামচ আমি চিনি দিলাম। নিরামিষ রান্না তো একটু চিনি হলে মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, আর মটর ডালের ডালনা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1 চা চামচ আর একটুখানি আমি দিয়ে দিলাম। দিয়ে এই চিনিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধও চলে যায়। মশলাটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দেবে, কেন ডালের বড়া জিনিস তো টেনে নেবে। এবারে আগে হাই ফ্লেমে আমি একটা ফুট দিয়ে নেব, তারপরে আমি ঢাকাটা দেব। দেখো খুব সুন্দর করে ফুটে গেছে। এবারে আমি ঢাকাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। দিয়ে আলুগুলো যতক্ষণ না পর্যন্ত একটু সিদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়েই এসছে, আর একটু হবে, ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটা হবে।
দেখো 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে বড়াগুলোকে আমি দিয়ে দেব। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, প্রায় 2 মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দেখো এবারে ভালো করে ফুটে গেছে, 2 মিনিটের মতনই আমি ফুটিয়েছি, আর বেশি ফোটাবো না। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নাতে একটু ঘি হলে পরে ভালো লাগে। ঘি আর গরম মশলা, কেউ যদি ঘি স্কিপ করতে চাও করতেই পারো। আর দিয়ে দিলাম আমার হোমমেড গরম মশলা, দিয়ে একটুখানি মিশিয়ে নেবো, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে সার্ভ করার জন্য রেডি করব। তাহলে বন্ধুরা দেখো আমি একটা নিরামিষ দিনের জন্য একটা নিরামিষ রেসিপি বানিয়ে ফেললাম। এটা হলো মটর ডালের ডালনা, যা তোমরা দেখে নিলে। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেসিপিটা সবার মধ্যে শেয়ার করে দিও। এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়, গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা যাই বলো সাথে খুবই ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, আজকের মতন এইখানেই, ধন্যবাদ।